জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশব তুমি রবে নীরবে তুমি রবে নীরবে। Thank you. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। Do you know Tagore is the first non-European to win the Nobel Prize in Literature, which he received in 1930 for his collection of poems Gitanjali. Now let us begin this beautiful journey with Amar Mukti Aloe Aloe song.
we are celebrating the birthday of Guru Rabindranath Tagore. He was born on 25 Boisakh 1861. He was a great poet. He has given us so many learnings which are very useful in our day-to-day life. He has written national anthems of two countries, our Indian national anthem and Bangladesh national anthem also. National anthem of Sri Lanka is also taken from his themes of his poems. Rabindranath Tagore has a great vision. Nowadays, as a teacher, we all know that we are following National Education Policy 2020, where now the thinking is that everybody has to learn by doing. In that time, in his era, he has thought of that thing and he has established one school in Santiniketan, which later became Viswabharati University, where he has given the students the freedom to learn according to their time, according to their interest, and his teaching was not confined to the four walls of classroom. Not take much of your time. Once again, we all are very happy to celebrate Rabindranath Tagore's birthday, and I wish that on his birthday we will try to take some lessons from his life which will be useful for us. Thank you.
সংশয় পারাবার অন্তরে হবে বা উদ্বেগে কাটায় না বাইরে গুনগুনি বিনা চঞ্চল করিমা বলো না যাই কি না যাই রে সংশয় পারাবার অন্তরে হবে বা উদ্বেগে কাটায় না বাইরে যদি মাতে মহাভারত দামোদর টাকা ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ঢেউ যদি মাতে মহাভারত দামোদর টাকা ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ঢেউ হইল না কুণ্ঠিত গালে তার বিয়োগ জয় 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 আমি চলে বাঁধি পাল চারিদিক ছাই মেঘে বলিলে নাও খানি বাইরে মহিলা আবৃত্তি বলার জন্য ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের। জিনিসপত্র চুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে গেলে উচ্ছে বেগুন পটল কুলো পেটের বোনা থামাগুলো সরষে ছোলা ময়দা আটা শীতের রেবার নকশা কাটা ঝাঁঝরি পড়া বেড়ি কাটা শহর থেকে সস্তা ছাতা বেড়ায় পুড়ে ঘরের আটি নৌকবে আনলো ঘাটে চাষের মেয়ে অন্ধকারের পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে Truly mesmerizing, words touch our heart. এমন সুন্দর কবিতা আবৃত্তির পর আজ খেলা ভাঙার খেলা গানের ছন্দে নৃত্য পরিবেশনের জন্য উপস্থিত হতে চলেছে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজ খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় 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 আজ খেলা ভাঙার খেলা সুখের বাসা ভেঙে খেলবি আয় 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 আজ খেলা ভাঙার খেলা আজ খেলা ভাঙার খেলা মিলনমালার আজ আগুন উঠবে আগুন দিনের আজ স্বপন
দেউলি গায় হাসিয়া ঠেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাথে যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ছড়ে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ছড়ে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। থাক থাক নিজ মনে দূরেতে, আমি তব বাঁশুরির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি তব বাঁশুরির সুরেতে। পরশ করিবে আজ তন অন্ধকার, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী মনে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত অকুল হবে গরুণী অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বন্ধন বিধি মুছে যে বারণ অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী। কেন বারে ধরি বারে ধরি গো অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। Wow, what a melodious song. Now we have a dance performance set to one of Telugu's compositions, a tribute to contribution to Indian culture. আমরা
which doesn't give us any information but make our life harmony of existence. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছাত্রের পরীক্ষা নাটকটি অভিনয়ের জন্য অপূর্ব শ্রেয়া ও শুভঙ্কি মঞ্চে নেমে এল। বিদ্যালয়ে দেখতে এলেন নতুন পরিদর্শক, এসে বললেন প্রশ্ন করব, এখন কিন্তু ডনটা। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন খুব দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কোনোদিনও একবার বই দুবার বলতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি তা কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই কোন মার মেরেছেন যে পিঠটা আজও চড়চড় করছে। আজ এ শোধ তুলবই, ওকে আমি তাড়াবো। কিরে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব আমার মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দে। কিছু কি বললি? রসুন মশাই, আপনি এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছিল? ইতিহাস কি বলে? পোকায়। আগে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলাই কেন, সমস্ত ইতিহাস খানায় পোকায় কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। আচ্ছা, কর্তা কি, তার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পরাজয় মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়েই থাকেন। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাঁচবে তোমার ছোট ভাইকে দিয়ে দিতে হবে। একটা সন্দেশ খেতে 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটা নয়, তা কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বটগাছ এই বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, সে ফিরে বৈশাখ মাসের পয়লা কত উঁচু হবে? যদি সেই গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি না। যদি বরাবর সিধে ওঠে তাহলে ভেবে দেখলেই ঠাউর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়েই যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি করে না। লক্ষ্মী ছাড়া মার দিয়ে তোমার পিঠ লাল করে দেব, তবে তুমি সিধে হবে। আগে মারের ছোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটায়। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জোড়া, তারপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। এ ছেলেকে পড়িয়ে আমি মোটে 5 টাকা রোজগার করি, কিন্তু আমি যদি এই মেহনতটা মাটি করতে পারি তবে আমি দিনে 10 টাকায় রোজগার করবো।
পাচ্ছি। এবার সঙ্গীত পরিবেশনের জন্য আমার সহকারী সঙ্গীতকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গীত পরিবেশনের জন্য সকলকে অনুরোধ করবে আবারও একবার হাততালি দিয়ে সঙ্গীতকে অভিনন্দন জানানোর জন্য। সত্যি গান দিয়ে সমস্ত কিছু জয় করা সম্ভব। Tagore's vision is the one of a united world of peace, education and creativity. His legacy continues to guide generations. Let us carry forward his message of love, unity and creativity in our everyday life. Thank you to all our principal sir, respected teachers, all the participants and audience to make this event a success. Thank you all.